এই শালা, তোরে আমি 4000 ভোট কেনার জন্য টাকা দিছি, আর আমি মাত্র ভোট পাই 100। আমার ফ্যামিলি যদি 103টা ভোট পায় শালা। এই শালা, তুই আমার পোঙা মেরে এখন রং মারি বেড়াচ্ছিস। নেতা নেতা ও ছেড়ে দেন, ওর কোনো দোষ নেই। এই শালা, ওর দোষ নেই তাহলে তোর দোষ? নেতা, আমাদের কারোরই আসলে দোষ নেই। আপনি তাহলে শোনেন ভোটের আগে কি হইলো। আসসালামু আলাইকুম। কি গো, তোমরা আমার বাড়ি? তা কাকা, এনেন 1000 টাকা, ভোটটা আপনি আমাদের নেতারই দেবেন। 1000 টাকা? কোটি টাকা দিলেও ওই বিল্লালের ভোট দেব না। আমার ফ্যামিলির সমস্ত ভোট ওই আব্দুর রহমান ভাই পাবে। কি বললি পিয়াস? এত দূর তলে তলে? তাহলে চল, আমি ওদের দেখছি। এই আনোয়ার, ভোটের আগে আমি তোর কাছে লোক পাঠাইছিলাম, তুই মুখের উপরে নিষেধ করলি ভোট দিবি না। আপনি গুলি করে আমাকে মেরে ফেলতে পারেন, কিন্তু আপনার দিকে আমার বিন্দু পরিমাণের ভয় নেই। কি রে আনোয়ার, তোর এত সাহস আসছে কোথায়? আমি আমার সন্তানদের নিয়ে একদিন না খেয়েছিলাম, খাবারের জন্য আপনার কাছে গিয়েছিলাম। আপনি কি প্রস্তাবটা দিয়েছিলেন মনে আছে? নেতা, আমি সন্ধ্যার থেকে আপনার জন্য অপেক্ষা করছি। কেন, কি হয়েছে? নেতা, আমি কালকেতে আমার স্ত্রী সন্তান নিয়ে না খেয়ে আছি, আমার যদি একটু সাহায্য করতেন। সাহায্য আমি তোকে করতে পারি, তবে একটা শর্তে। তোর ওই সুন্দরী স্ত্রী। নেতা, আপনার সাহায্য আমার লাগবে না, দেখি আল্লাহ আমার কি করে। ওই দিন আমার আব্দুর রহমান ভাই কিছু করতে পারিনি গো, নেতার কাছে গিয়েছিলাম, নেতা এমন একটা খারাপ প্রস্তাব দিল, এটা আমি লজ্জায় তোমার কাছে বলতে পারছি না। আজকে রাতটা আমাদের সবাইকে না খেয়ে পার করতে হবে। আনোয়ার ভাই, ভাই একটু বাইরে আসেন। আরে আব্দুর রহমান ভাই, এত রাত্রে আপনি আমার বাসায়? আমি রাত করে এই গ্রামে বেরোছিলাম কার কি অবস্থা সেটা বোঝার জন্য। তো আমি আপনার বাড়ির পেছন দিয়ে যাচ্ছিলাম, আপনাদের সব ঘটনা আমি শুনেছি ভাই। ভাই, এখানে 10,000 টাকা আছে, আপনাদের সমস্যাগুলো মিঠান, আর বাচ্চা কাচ্চার কিছু কিনে দেওয়া লাগলে সেটা আপনি কিনে দেন ভাই, ঠিক আছে? ভাই আপনি আমার বাঁচালেন, ভাই আপনি আমার বাঁচালেন। আপনি তো আসেন ভোটের আগে ভোট নেওয়ার জন্য, আব্দুর রহমান ভাই সারা ইউনিয়নের খোঁজ খবর নেয়, গরিব দুঃখীর পাশে থাকে। আমরা সমস্ত গ্রাম একজোট হয়ে আব্দুর রহমান ভাইয়ের ভোট করেছি, এই জন্য আপনাকে ভোট দিইনি। এই দুই বাঞ্চোট, আমার কাছ থেকে ভোটের জন্য তোর টাকা নিলি, সে টাকা কই? এই সে টাকা কই? নেতা, আমি আর বাবুল ভাই ভাবিলাম ওই টাকা সব মেরে দেব, কিন্তু আব্দুর রহমান ভাই আমাদের এই অবস্থা দেখে এসে বলে, নেতা তো আমাদের অনেক টাকা দিয়েছে, চল দুই ভাই আমরা ভাগ করে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনারা তো বেতনভুক্ত কর্মচারী, কেউ বেতনভুক্ত কর্মচারী থাকা অবস্থায় যদি কারো টাকা আত্মসাৎ করে, তাহলে ভাই কিয়ামতের মাঠে সব টাকা তার বুঝিয়ে দেওয়া লাগবে ভাই। সব জায়গায় আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান, মাথাটাই আমার খুব করে দিলি। এই আব্দুর রহমান, তোর চালটা তো ভালোই ছিল, তুই ইলেকশনের আগের থেকে মানুষের খুব খোঁজ খবর নিচ্ছিস, তার মানে তোর প্ল্যান ছিল তুই ইলেকশন করবি। দেখেন, আমি যে ভোটে দাঁড়াবো আমার পূর্ব পরিকল্পনা ছিল না, জনগণই আমার ভোটে দাঁড়ান করিয়েছে। প্রয়োজনে আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। তাহলে তুই গভীর রাত্রে মানুষের এত খোঁজ নিচ্ছিস কেন? তাদের খাদ্য খাবার বই দিয়ে আসছিস কি কারণে? দেলোয়ার হোসেন সাইদি সাহেবের তাফসির মাহফিলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনছিলাম, এবং তখন থেকেই আমি মনে মনে পরিকল্পনা করছিলাম যে তার মতোই জীবনযাপন গঠন করব। এখানে আমার পূর্ব পরিকল্পনা কিছু ছিল না। আব্দুর রহমান, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ, আমিও চেষ্টা করব ওমরের মতো জীবন যাপন করা যায় কিনা। বর্তমান সময়ে আমাদের দেশে একজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক দরকার,
যিনি সবসময় মানুষের খোঁজ খবর রাখবেন। ভিডিওটি ভালো লাগলে সকলেই বেশি বেশি শেয়ার করবেন।